ফেসবুকের রিলস বা ভিডিও যেটি বলেন না কেন এটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিভাবে নতুন করে অ্যালগরিদম কাজ করবে এবং কিভাবে আপনার ভিডিওগুলো রেকমেন্ডেশনে পাঠাবে এই সংক্রান্ত নতুন একটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুক নিয়ে এসেছে। তো এই আপডেটের মধ্যে ফেসবুক আমাদেরকে কি বলছে এবং কিভাবে এটি কাজ করবে এই বিষয়টি জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি এবং এখান থেকে একটি ব্লগ পোস্ট করেছে ফেসবুক গত 2 দিন আগে। এখানে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো বলছে এবং কোন কাজগুলো আমাদেরকে করতে হবে এবং কিভাবে আমাদের ভিডিওগুলোর রিচ আরও বাড়িয়ে দিবে, ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে এই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো আপনিও যদি আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল করতে চান এবং ফেসবুকের মধ্যে দ্রুত ইনকাম করতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না নিলে বর্তমানে আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন না এবং টিকে থাকতে পারবেন না এবং আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো ফাইন্ডিং অ্যান্ড শেয়ারিং রিলস অন ফেসবুক জাস্ট গট ইজিয়ার অ্যান্ড মোর ফান। আপনি ফেসবুকের মধ্যে যে রিলসগুলো শেয়ার করছেন এবং ফাইন্ড মানে খুঁজে বের করছেন এগুলো আরও খুব সহজে আপনি তৈরি করতে পারবেন এবং এগুলো আরও বেশি আপনার এখান থেকে মজা দেবে এবং আপনি আরও বেশি দ্রুত এখান থেকে ভিউজ গেইন করতে পারবেন। তো কিভাবে এই কাজগুলো করবে চলুন আমরা নিচের দিকে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত দেখে নিই। তো এখান থেকে মূল যে টপিকটি এখান থেকে ফেসবুক আলোচনা করছে এখান থেকে দেখুন টেক ওয়েজ লেখা আছে। এখানে 1 নাম্বার যে বুলেট পয়েন্টটি আছে সেখানে ফেসবুক বলছে উই হ্যাভ আপগ্রেডেড ফেসবুক রেকমেন্ডেশন ইঞ্জিন সো ইট লার্ন ইউর ইন্টারেস্ট কুইকার অ্যান্ড শোজ ইউ নিউয়ার অ্যান্ড মোর রিলেভেন্ট রিল। তো এইখানে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে এটি আমাদের ক্রিয়েটারদের সম্পর্কে বলেনি, যারা ফেসবুকের মধ্যে ভিউয়ার্স আছে তাদের সম্পর্কে এই বিষয়টি বলেছে। এই বিষয়টা বুঝলে আমরা ক্রিয়েটাররা যারা আছি তারাও কিন্তু এখান থেকে বেনিফিট নিতে পারবো। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে সেটি হলো ফেসবুকের যে রেকমেন্ডেশন ইঞ্জিনটি আছে বা যার দ্বারা ফেসবুক ভিডিও রেকমেন্ড করত সেই বিষয়টি নতুন করে আপগ্রেড করেছে এবং একজন ভিউয়ার্স কোন বিষয়ের ভিডিও দেখতে পছন্দ করে এবং এই একই রিলেটেড ভিডিও সে আরও দেখবে কিনা বা তাকে এই একই রিলেটেড ভিডিও বারবার দেখানো হবে কিনা এই বিষয়টিতে তারা পরিবর্তন নিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে ফেসবুক এখন দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে একজন দর্শককে কোন ধরনের ভিডিও দেখাতে হবে এবং সে কোন ধরনের ভিডিওটি দেখছে এবং এই রিলেটেড ভিডিও নতুন করে কে আপলোড দিল ফেসবুকের মধ্যে তাকে দ্রুততম সময়ে কিন্তু এই বিষয়গুলো দেখাবে। তো এইখান থেকে আমাদেরকে যে বিষয়টি আসলে বোঝার আছে সেটি হলো একজন ক্রিয়েটার হিসেবে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি একটি নির্দিষ্ট টপিকে আপনাকে তৈরি করতে হবে এবং ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় রাখতে হবে যে বিষয়গুলো দর্শকের ইন্টারেস্টের সাথে আপনার মিলে যায়। ধরুন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটি প্রপারলি রান্নার ভিডিওই তৈরি করতে হবে। রান্নার ভিডিওর মধ্যে আপনি আজেবাজে কথা বললেন বা রান্না করতে গিয়ে রান্নার যে মূল বিষয়টি সেটি না করে অন্য বিষয়গুলো দেখালেন, এইভাবে করলে আপনার ভিডিওটি রেকমেন্ডেশনে যাবে না। আর আপনার ভিডিওটি যদি রেকমেন্ডেশনে না যায় আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না। ফেসবুক থেকে যদি রেকমেন্ডেশন না আসে কখনো একটি ভিডিও আপনি নিজে থেকে ভাইরাল করা পসিবল নয় বা আপনি নিজে থেকে একটি ভিডিও ভাইরাল করতেও পারবেন না ফেসবুক থেকে যদি সেটি রেকমেন্ডেশনে না পাঠায়। তাই অবশ্যই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান নির্দিষ্ট একটি টপিক নিয়ে কাজ করবেন এবং একই জাতীয় ভিডিওই আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লগ ভিডিও নিয়ে কাজ করতে হবে। যদি আপনি কুকিং ভিডিও নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কুকিং ভিডিও নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ঘোরাফেরার ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘোরাফেরার ভিডিওই তৈরি করবেন, অথবা আপনি যদি
টিউটোরিয়াল ভিডিও দেন, আপনাকে টিউটোরিয়াল ভিডিওই তৈরি করতে হবে। আজকে ব্লগ ভিডিও, কালকে রান্নার ভিডিও, কালকে ঘোরাফেরার ভিডিও, আরেকদিন টিউটোরিয়াল ভিডিও, আরেকদিন ফেসবুকের টিপস দিচ্ছেন। এইভাবে আপনাকে ভিডিও তৈরি করলে চলবে না। এক্ষেত্রে আপনার দর্শকদের যে রেকমেন্ডেশন সেকশনটি আছে সেটি আর তেমন একটা কাজ করবেন না এবং দর্শকদের কাছে আপনার ভিডিওটি কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে এবং নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি ফেসবুক বলছে দেখুন, নিউ ফ্রেন্ডস বাবলস শো ইউ হুইচ রিলস অ্যান্ড ফিড পোস্ট ইউর ফ্রেন্ড লাইক অ্যান্ড মেক ইট ইজি টু স্টার্ট এ চ্যাট ইনস্ট্যান্টলি অ্যাবাউট হোয়াট উই আর বোথ ইন্টারেস্টেড ইন। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো, নতুন যারা ফ্রেন্ড আছে বা নতুন ফ্রেন্ডের যে গোষ্ঠীগুলো আছে বা এক জায়গায় জমায়িত থাকে, তাদের যে নিউজ ফিডের মধ্যে আপনার ভিডিওটি দেখাবে এবং সেখান থেকে যে এঙ্গেজমেন্ট আসবে বা তারা যে ইন্টারেস্ট করলো বা আপনার ফ্রেন্ডরা লাইক কমেন্ট করলো, এটি আপনার ভিডিও থেকে তেমন একটা বেশি বেনিফিট দেবে না। যখন আপনার ফ্রেন্ডরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে সেটি তাদের ফিডের মধ্যেই থাকবে, কিন্তু যখন আপনার ভিডিওটি এই ভিডিও ট্যাবের মধ্যে দেখাবে বা রিলস ট্যাবের মধ্যে দেখাবে, তখনই কেবলমাত্র আপনার একটি ভিডিও আরও বেশি সাজেস্টে যাবে এবং আরও বেশি মানুষকে ফেসবুক কিন্তু দেখাবে এবং এটি ইনস্ট্যান্ট দেখাবে। কিন্তু আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে বা আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন, আপনার প্রোফাইলে একটি ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিওটি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা তাদের যে নিউজ ফিড আছে বা হোম ফিডের মধ্যে আছে, সেখানে গেলে তেমন একটা বেশি এখান থেকে আপনি বেনিফিট পাবেন না। এক্ষেত্রে যে বিষয়টি হতে পারে, আপনারা যারা ফলো টু ফলো করেন, লাইক টু লাইক করেন, একজন আপনাকে কমেন্ট করে গেল, তাকে গিয়ে আপনি কমেন্ট করে আসেন। এক্ষেত্রে এই বিষয়গুলো ফেসবুক কিন্তু অনুধাবন করতে পেরেছে, যার কারণে কিন্তু নতুন এই বিষয়গুলো নিয়ে এসেছে যে আপনি প্রোফাইলে কাজ করেন, আপনার একটি ফ্রেন্ডও প্রোফাইলে কাজ করে, আপনি যখন ভিডিও আপলোড দেন তার নিউজ ফিডে গেলে সে লাইক কমেন্ট করে দেয়, সে আবার যখন ভিডিও আপলোড করে আপনি লাইক কমেন্ট করে দেন। এক্ষেত্রে বর্তমানে এখান থেকে আপনি আর তেমন একটা বেনিফিট পাবেন না। তো 3 নাম্বারে যে বিষয়টি বলছে, ওয়ান সাম রিলস ইউ উইল হ্যাভ এআই পাওয়ার্ড সাজেশন মেকিং ইট ইজিয়ার টু ফাইন্ড সিমিলার রিল অ্যান্ড এক্সপ্লোর দ্য থিংস ইউ আর ইন্টারেস্টেড ইন। তো এইখান থেকে যে বিষয়টি বলছে, ফেসবুকের মধ্যে যখন একটি রিলস পাবলিশ করা হবে তখন এই বিষয়টি এআই দ্বারা আরও বেশি সহজ করে দেওয়া হয়েছে যে এই বিষয়ে কোন দর্শকদের ইন্টারেস্ট আছে তাদেরকে খুব সহজে এবং দ্রুততম সময়ে সাজেস্ট করতে শুরু করবে। এক্ষেত্রে অবশ্যই ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে, এই এআই সিস্টেমের কারণে যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু আরও বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারবে এবং যারা একদম নিশ রিলেটেড ভিডিও তৈরি করে বা নির্দিষ্ট একটি টপিক নিয়ে ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো বা রিলসগুলো কিন্তু বেশি সংখ্যক দর্শকের কাছে কিন্তু পৌঁছিয়ে দিবে ফেসবুক। তাই অবশ্যই নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে আপনাকে কাজ করতেই হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি উন্নত করতেই হবে, নতুবা কিন্তু আপনি এখান থেকে বেশি সুবিধা করতে পারবেন না। এটি কিন্তু এআই দিয়ে সম্পূর্ণ কাজগুলো করা হবে এবং এআই কিন্তু খুব সহজেই তার কাছে ইনফরমেশন স্টোর করে রাখতে পারে যে একই ধরনের ভিডিও কে দেখতে পছন্দ করে, অথবা যে দর্শকগুলো রান্নার ভিডিও দেখে তাদেরকে ইনস্ট্যান্টলি রান্নার ভিডিও দেখাবে আপনি যখন ভিডিও পোস্ট করবেন, যদি আপনার রান্নার ভিডিও হয়ে থাকে। এইভাবে কিন্তু এআই সিস্টেমটি বর্তমান সময়ে কাজ করছে। এবং নিচের দিকে যদি আমি আরও চলে আসি, এইখান থেকে আরও যে বিষয়গুলো বলছে এখানে বিস্তারিত এইভাবেই সব বিষয়গুলো আলোচনা করা আছে। এইখানে নিচের দিকে যে বিষয়টি বলা আছে সেটি হলো, এই যে ফেসবুকের যে রেকমেন্ডেশন সেকশনটি আছে, এই সেকশনটি আরও বেশি আপগ্রেড করার কাজ চালাচ্ছে ফেসবুক এবং দ্রুততম সময়ে এই কাজগুলো কমপ্লিট হবে এবং অলরেডি ফেসবুকের মধ্যে এগুলো রোল আউট করতে শুরু করেছে। এবং আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে ভিউজ আগের তুলনায় একটু হলেও বৃদ্ধি পেয়েছে এবং এই যে রেকমেন্ডেশন সেকশনটি আছে এই সেকশনটির উপর খুব বেশি জোর দিয়েছে ফেসবুক। এবং যারা নতুন নতুন ক্রিয়েটার আছে বা অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভিডিও কিন্তু এখন বেশি পরিমাণে রেকমেন্ডেশনের মধ্যে যাচ্ছে এবং এই যে এখান থেকে কিন্তু আবারও তারা বলেছে এই রেকমেন্ডেশন ইঞ্জিন কিন্তু তারা আপডেট করেছে। এখান থেকে বোঝাই যাচ্ছে যে আসলে আপনি যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করেন
এবং কন্টেন্ট যদি আপনার ভালো হয়ে থাকে অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনার কন্টেন্টও ভাইরাল হবে এবং বেশি পরিমাণে ভিউজ আসবে। এইখানে ফেসবুক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই যে ফেসবুক তাদের রেকমেন্ডেশন ইঞ্জিনগুলো আপডেট করছে বা রেকমেন্ডেশন ফিচারগুলো আপডেট করছে, যার ফলশ্রুতিতে জুলাই মাসের একটি রিপোর্ট তারা দিয়েছে। দেখুন জুলাই মাসের মধ্যে এই যে ফেসবুকের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু 20% অলরেডি উন্নত হয়েছে বা 20% আরও বেশি কাজ করছে ইউএসের মধ্যে। তো যেহেতু আমেরিকাতে এই বিষয়টি শুরু করেছে, ধীরে ধীরে কিন্তু আমাদের এখানেও শুরু করবে বা অলরেডি কিন্তু ফেসবুকের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এইখান থেকে ফেসবুক আরও যে বিষয়গুলো বলছে সেগুলো হলো, আপনি যদি প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আরও 50% রেকমেন্ডেশন আপনি বেশি পাবেন এবং যাদের ফলোয়ার 10,000-এর উপরে আছে এবং যাদের ওয়াচ টাইম 50%-এর উপরে, তাদের কিন্তু আরও বেশি বেশি সাজেস্ট করতে শুরু করবে ফেসবুক। এটি কিন্তু আমার কথা নয়, ফেসবুক কিন্তু নিজেই এখান থেকে বলে দিচ্ছে। দেখুন এখানে লেখা আছে ইউ আর ইন লাক, আমি যদি আপনাদের স্পেসিফিক্যালি দেখে, ইউ আর ইন লাক, রিলস ওভার এ মিনিট মেক আপ এ কোয়ার্টার অফ রিল produced by creator with over 10,000 follower and over 50% of watch time on Facebook. Our recommendation engine is also now surfacing 50% more reels from creator publish that day. তো এখান থেকে বিস্তারিতভাবে আসলে বলেই দিচ্ছে যে আপনি যদি এখন বেশি পরিমাণে ভিডিও আপলোড করেন এবং নতুন নতুন ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার সাজেশনটা বেশি আসবে। বিশেষ করে যে পুরাতন ভিডিওগুলো আছে সেই পুরাতন ভিডিওর চেয়ে নতুন যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এই ভিডিওগুলো আরও দ্রুত দর্শকদের কাছে রেকমেন্ডেশনে পাঠাবে এবং এখান থেকে আরও বেশি ভিউজ গেইন করার পসিবিলিটি আছে। বিশেষ করে যাদের ফলোয়ার 10,000-এর উপরে এবং যাদের ভিডিওতে 50%-এর উপরে ওয়াচ টাইম আসে, ধরেন আপনি যদি একটি 1 মিনিটের ভিডিও পাবলিশ করেন এবং আপনার ভিডিওতে যদি 30 সেকেন্ডের উপরে ওয়াচ টাইম আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলো আরও দ্রুত বেশি ভাইরাল করবে। এখান থেকে কিন্তু ফেসবুক নিজেই বলে দিচ্ছে আমাদেরকে। তো নিচের দিকে যদি আমি আরও চলে আসি, এইখান থেকে কিন্তু আরও অনেক বিস্তারিত বিষয়গুলো কিন্তু বলে দিয়েছে ফেসবুক। তো এই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরেকটি ব্যাড নিউজ আছে, যারা আসলে রিয়েল কন্টেন্ট তৈরি করেন না তাদের জন্য, যে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি যদি আপনার ভালো না লেগে থাকে বা আপনি যদি অপ্রাসঙ্গিক কোনো ভিডিও দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি নট ইন্টারেস্ট এই বিষয়টিতে ক্লিক করতে পারেন এবং যদি এই ভিডিওর মধ্যে কোনো খারাপ বিষয় থাকে অথবা কেউ যদি কমেন্টে খারাপ বিষয় কোনো বলে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে রিপোর্ট করতে পারবেন এবং এখান থেকে দেখুন ফ্ল্যাগ করা আছে এই কমেন্টের এই বিষয়টিতে। এখান থেকে নট ইন্টারেস্ট আমি আপনাদেরকে আবারও দেখাই, এখান থেকে নট ইন্টারেস্ট লেখা আছে এবং অর ফ্ল্যাগ এ কমেন্ট লেখা আছে। তো যার ফলশ্রুতিতে কেউ যদি খারাপ ভাষায় কোনো ভিডিও তৈরি করে আপনি সেখান থেকে নট ইন্টারেস্ট করে দিলে এই ভিডিও রিচ ডাউন হয়ে যাবে এবং এইখান থেকে কমেন্টে যদি কেউ খারাপ ভাষায় কোনো বিষয় বলে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কমেন্টটিকে রিপোর্ট করতে পারেন এবং রিপোর্ট করলে এই যে কমেন্টটি করেছে তার প্রোফাইলের মধ্যে কিন্তু ঝামেলা হতে পারে। তো এই বিষয়গুলো ফেসবুক এখান থেকে আমাদেরকে বিস্তারিত বলছে এবং পাশাপাশি রেকমেন্ডেশনের উপর খুবই গুরুত্ব দিয়েছে কিন্তু ফেসবুক। এখান থেকে বারবারই বলছে যে উই হ্যাভ মেড আপডেটেড টু দ্য সেভ ফিচার টু মেক ইট সিম্পলার টু কালেক্ট ইউর ফেভারাইট রিল অ্যান্ড পোস্ট অন ইউর প্লেস। তো এখান থেকে ফেসবুক বলছে আপনি যে বিষয়টি দেখতে পছন্দ করেন সেই বিষয়টি আপনাকে দেখানো হবে এবং একদম নিট অ্যান্ড ক্লিন একটি প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুককে তৈরি করা হবে। নিচের দিকে যদি আমি আসি, এখানে লেখা আছে উই উইল হেল্প ফেসবুক ফাইন টিউন ইউর রেকমেন্ডেশন উইথ ইজ সেভ রেজাল্টিং ইন এ মোর টেইলর্ড এক্সপিরিয়েন্স দ্যাট উই হ্যাভ সিন লিড ইনক্রিজড ওয়াচ টাইম গ্লোবালি। তো এখান থেকে ফেসবুক এই বিষয়টি বলছে যে নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং বিশ্বের মাঝে ফেসবুককে একদম একটি খুব সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরবে এবং দর্শকদের এক্সপিরিয়েন্স এখান থেকে আরও বেশি বাড়িয়ে দিবে। তো এক্ষেত্রে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই আপনাকেও এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তো এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে, ফেসবুক আরও নতুন একটি ফিচার লঞ্চ করছে রিলসের জন্য, যেটিকে ফ্রেন্ডস বাবল বলা হচ্ছে। আপনার ভিডিও যারা দেখবে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা দর্শকরা আছে তারা সবাই মিলে এক জায়গায় বাবুলের মতো, বা আমরা যখন দেখবেন ছোট বাচ্চারা
সাবান পানির মধ্যে একটি নল ডুবিয়ে সেখানে ফুঁ দিলে অনেকগুলো বাবল উড়ে বের হয়, সেরকমভাবে আপনার দর্শকরা এক জায়গায় বাবলের মতো জড়ো হবে এবং আপনি চাইলে তাদের সাথে যোগ দিতে পারেন। তারা আপনার কন্টেন্ট নিয়ে কিভাবে চিন্তা করছে এবং তাদের যে চিন্তা ভাবনা আছে তাদের সাথে মিল রেখে আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন বা আপনার কাছ থেকে আর কি ধরনের কন্টেন্ট তারা চাচ্ছে, এই বিষয়গুলো তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন। জেনে সেইভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন। এখানে কিন্তু বিস্তারিতভাবে এই বিষয়গুলো বলা আছে। তো এখান থেকে যদি আমি নিচের দিকে আরও চলে আসি, নিচের দিকে এসে এখানে দেখি উই আর অলসো মেকিং ইট ইজিয়ার টু এক্সপ্লোর ইউর ইন্টারেস্ট অ্যান্ড গেট ইন্সপায়ার্ড বাই আদার অন ফেসবুক। আপনি চাইলে আরও একজনের কাছ থেকে কন্টেন্টের আইডিয়া নিতে পারেন বা অন্য একজন কিভাবে ভিডিও তৈরি করছে তার কাছ থেকে সেই আইডিয়াগুলো নিয়ে সেভাবে আপনি ভিডিও তৈরি করতে পারেন। নাও ইউ ক্যান ডাইভ ডিপার ইনটু ইউর ইন্টারেস্ট উইথ এআই পাওয়ার্ড সাজেশন। মানে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও আপনাকে আবার এআই এর দ্বারা দেখানো হবে এবং সেইখান থেকে আপনি শিক্ষা নিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কিভাবে আপনি ভিডিওর মধ্যে কথা বলবেন, কিভাবে আপনার কন্টেন্টের টপিকগুলো নির্বাচন করবেন, এই বিষয়গুলো আপনি ফেসবুক থেকেই নিতে পারবেন। এর জন্য আলাদা একটি রিলসের সেকশনই তৈরি করে দিবে। তাই অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইখানে ফেসবুক আরেকটি ইন্টারেস্টিং কথা বলেছে, দেখুন এইখানে নিচের দিকে, দিস আপডেট আর জাস্ট দ্য বিগিনিং। এই যে আপডেটগুলো আসছে এটি কেবল শুরু হয়েছে। এক্সপেক্টেড ইভেন মোর ওয়ে টু পার্সোনালাইজ, কানেক্ট অ্যান্ড হ্যাভ ফান উইথ রিল উইথ দ্য ফিউচার। ডাইভ ইন অ্যান্ড সি হাউ ফেসবুক ইজ মেকিং ইউর এক্সপিরিয়েন্স মোর অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। তো এই যে আপডেটগুলো আসছে এটি তো কেবল ফেসবুক শুরু করেছে, ধীরে ধীরে দেখতে থাকুন এইখানে আর কোন ভবিষ্যতে ফিচার আসে এবং আপনার বন্ধুদের সাথে এইখানে কোন বিষয়গুলো হতে থাকে এই বিষয়টি আপনি অনুধাবন করতে পারবেন। এই বিষয়টি যতটা না গুরুত্ব যারা দর্শক আছে তাদের জন্য, তার চেয়ে কিন্তু বেশি গুরুত্ব একজন ক্রিয়েটারের কাছে। কেননা এই যে পোস্টটি করেছে ফেসবুক, এই পোস্টটি কিন্তু সম্পূর্ণই যারা দর্শক আছে ফেসবুকের তাদের উদ্দেশ্য করা, কিন্তু এইখান থেকে আমাদের শিক্ষার কিন্তু অনেকগুলো বিষয় আছে। এইখান থেকে আমরা যদি সামারাইজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদেরকে এখন আরও বেশি নিশ স্পেসিফিক ভিডিও তৈরি করতে হবে। যেমন আপনি রান্নার ভিডিও তৈরি করলে রান্নার ভিডিও, ব্লগ ভিডিও তৈরি করলে ব্লগ ভিডিও, এবং আপনি যদি ট্রাভেল ব্লগ তৈরি করেন তাহলে ট্রাভেল ব্লগ, টিউটোরিয়াল তৈরি করলে টিউটোরিয়াল, কোনো বিষয় যদি আপনি শেখান তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টি শেখাবেন, টেক ভিডিও তৈরি করলে টেক ভিডিও। এইখানে অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এবং আজে বাজে ভিডিও মন চাইলে একটা ভিডিও তৈরি করে ফেসবুকে দিলেন, এক্ষেত্রে আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। অবশ্যই এর পাশাপাশি আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে। আমি প্রত্যেকটি ভিডিওতেই যে বিষয়টি বলে থাকি যে আপনার কন্টেন্ট যদি ভালো না হয় আপনি কখনোই ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না। সেই বিষয়টিই কিন্তু আপডেট এখান থেকে ফেসবুক আমাদেরকে দিয়েছে। আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন, যত বেশি নিশ স্পেসিফিক কন্টেন্ট তৈরি করবেন, তত দ্রুত আপনি এখান থেকে ভাইরাল হতে পারবেন, তত বেশি ভিউজ আপনার এখান থেকে আসবে। আর বর্তমানে এআই এর যুগ, আপনি উল্টাপাল্টা কাজ করে উল্টাপাল্টা ভিডিও দিয়ে অন্যের ভিডিও নিয়ে এসে ফেসবুকে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারবেন না। এই বিষয়টি 100% আপনি মাথায় রাখুন। তাই অবশ্যই আপনার যদি নিজে ভিডিও তৈরি করতে সমস্যা হয়, ভিডিওতে এসে কথা বলতে না পারেন, এই বিষয়গুলো প্র্যাকটিস করুন। ভিডিও কিভাবে ভালোভাবে এডিটিং করতে হয় এই বিষয়গুলো প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেই চান অবশ্যই প্রফেশনালি কাজ করুন। এই 2 দিন 4 দিনের জন্য এসে হয় কি না দেখি, ইনকাম করতে পারবো কি না দেখি, কয়েকদিন কাজ করে দেখি কি হয়, এটি না হলে আমি অন্য কিছু করব, আমার বাবার ব্যবসা আছে, ব্যবসাতে আবার চলে যাব, এইভাবে কাজ করলে হবে না। যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে প্রফেশনালি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আর বন্ধুরা, এখন পর্যন্ত আমার যদি এই ভিডিওটি এই সময় পর্যন্ত আপনি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই সময় পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন যে আপনি আমার এই সময় পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে নতুন যারা ক্রিয়েটার আছে বা যারা ফেসবুককে একদম হেলাফেলা করে ফেসবুকের মধ্যে কাজ করছে তারাও যেন ভিডিওটি দেখে সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ধন্যবাদ সবাইকে।